কারি ইব্রাহিম শুধু শুধু পাগল হয় নাই, আল্লাহওয়ালারা শুধু শুধু পাগল হয় নাই, সাহাবার যুবকরা শুধু শুধু পাগল হয় নাই। আমার সমাজ শিক্ষিত সমাজ বলে ওনারা তো ছিল ঘোড়া গাদার যুগের মানুষ। আরে তুমি টেকনোলজির যুগের মানুষ, ভাবলাম ঠিক আছে, তুমি টেকনোলজি যুগের মানুষ মেনে নিলাম, তুমি বিজ্ঞান সম্মত যুগের মানুষ মেনে নিলাম, তুমি বড় এডুকেটেড মেনে নিলাম, তুমি বড় শিক্ষিত মেনে নিলাম, কিন্তু একবার ম্যাককে হাতের ইশারায় ডাইকা আইনা দেখা দাও, তাইলে বুঝবো তুমি মহা শিক্ষিত না ওই ঘোড়া গাদার যুগের মানুষগুলা বেশি শিক্ষিত। তুমি জেনারেল শিক্ষায় সাধারণ শিক্ষায় শিক্ষিত, ওরা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। ম্যাককে ডাকলে আসতো, চিঠি দিলে নদী পানি দিত না, দিত না, দিত না, দিতেছে দিতেছে। আমি 6 বার চোখে দেখা বলতেছি, আমি দরিয়া নীল 6 বার দেখছি, আমি 6 বার টানা, আমি 6 বার সুদান গেছি, 6 বার দরিয়া নীলে যে আমি চিঠি খুঁজছি যে হায় যদি চিঠিটা পাওয়া যেতাম তাহলে আমার পদ্মা মেঘনা যমুনার পানির সমস্যার সমাধান। এইখানে চিঠি ছাড়তে দেরি, সব পদ্মা মেঘনা যমুনা পানি দিতে দেরি করবে না, কেন এই চিঠির ভিতরে এখনো ওই পাওয়ার রাখা আছে। নাইলে দরিয়ায় নীল পানি দেয় তো দেয় কি করে? আমি তো দুনিয়া ঘুরে বলতেছি, কিতাব তো পরের কথা, আমার চোখই কিতাব। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন, আমি দুনিয়া ঘুরা ঘুরা বলতেছি। প্রযুক্তিহীন 3000 কিলোমিটার দূরে পাহাড়কে দেখা দিতেছে, সারিয়াতাল জাবাল। সেনাপতিকে বলতেছে এই পাহাড়টা আগে সামলা যদি যুদ্ধে জিততে চাস। 3000 কিলোমিটার দূর থেকে পাহাড় দেখা দিতেছে, এখনো পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে। ইরানের শহর বন্দর আব্বাসে যান দেখা আসেন, আমি দেখা আসছি। সাহাবারা মেক্কে টাইকা নামে নিয়ে আসছে। তমিমে তারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হলো লিবিয়া টিউনিসিয়ার বর্ডারে। আমি যখন গেছি তখন আমি বলছিলাম সেলুট তমিম তোকে, হায় যদি হাত দুটা রেখা যেতা তাহলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না। যেখানেই আগুন তোমার হাত যাইতে দেরি, আগুন নিভতে দেরি হতো না। তুমি পাহাড়ের অগ্নিগিরিকে হাতের ইশারায় আবদ্ধ করে গেছো, এখনো পাহাড় রাখা আছে, এখনো ওই অগ্নিগিরি পাহাড়ের ভিতরে রাখা আছে। কিন্তু তমিম বলে গেছে লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, খবরদার যদি বাহির হলি, আমার কবর দুনিয়ার যে কোনো প্রান্তে থাকুক, আমি ওইখান থেকে উঠে আসবো। এইবার তো হাতের ইশারায় ঢুকাইছি, ওই সময় লাগতেইতে লাগতেইতে তোমাকে আবার পাহাড়ের ভিতরে আবদ্ধ করবো। আমার মনে হয় এই জন্যই অগ্নিগিরি বাহির হয় না। আমি তো ওনার কবরও দেখছি আর ওই অগ্নিগিরির পাহাড়ও দেখছি। মদিনা এখনো পাহাড় রাখা আছে। 1 বছর বয়সের সাহাবী। মেরে আজিজো, সত্য এটাই, জান্নাতের নিশা ছিল, আর কিচ্ছু ছিল না। ওটা নিয়ে ঘুমাইতেন, ওটা নিয়ে সকালে উঠতেন, ওই নিশা নিয়ে দুপুর করতেন, বিকাল করতেন, আবার সন্ধ্যা ঘনায় আসতো, আবার রাত্র কাটায় দিতেন ওই আশা নিয়া যে কবে যাব জান্নাতে। এতটুকু আশা ছিল আর দেওয়ানা ছিল, তো আল্লাহ সইতে পারেন নাই। মৃত্যুর আগেই নবীজির মাধ্যমে বইলা দিয়েছেন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, এরা তো জান দিয়া দিবে জান্নাতের জন্য। আপনি বইলা দেন সবার সাথে জান্নাতের ওয়াদা। জান্নাত চাই কিন্তু ধারণা রাখি না। কতটুকু আর শোনাবো, রাত পার হয়ে যাবে, আমার জিন্দেগি পার হয়ে যাবে জান্নাত শুনাইতে গেলে। আসছিও তো অবেলা, অনেক রাত হয়ে গেছে, আর লম্বা করতে চাইতেছি না। বিদায় যতটুক ধারণা দিলাম
যুবক, ওই দিন কেমন হবে বলো? যেই দিন আল্লাহ জিজ্ঞাসা করবে গান শুনবে? দুনিয়ার সিঙ্গার আল্লাহর সিঙ্গার বানায় রেখা দিয়েছেন। তোমরা আর দুনিয়া কি সিঙ্গার দেখছো? আমার চেয়ে বেশি সিঙ্গার দুনিয়াতে তোমরা দেখো না। আমি বড় বড় সিঙ্গার চিনি দুনিয়াতে। ইংল্যান্ডের সবচেয়ে বড় সিঙ্গার, এখন নাম তার ইউসুফ। আমি তার সাথে আমেরিকাতে সময় লাগাইছি। যখন সময় লাগাইতেছিলাম তো বলতেছিল মুফতি সাহেব, যখন আমি সিঙ্গার ছিলাম, হায় 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 হায়, মেয়েরা আমাকে ছোঁয়ার জন্য পাগল ছিল, মানুষ অটোগ্রাফ নেওয়ার জন্য পাগল ছিল। স্টেজে যখন উঠতাম তো পাউন্ডের বৃষ্টি হইতো, কিন্তু কেউ জানতো না আমার ভিতরে কি আগুন জ্বলতো, আমার ভিতরে কি অগ্নিগিরি ছিল, কি শূন্যতা ছিল, এটা কেউ জানতো না। সবাই আমার ইজ্জতের দিকে দেখতো, আমার সম্মানের দিকে দেখতো, কিন্তু আমি ভিতরে ভিতরে জ্বলতে থাকতাম। কিন্তু যেদিন মুসলমান হয়েছি আমি, আমার ভিতরের আগুন উড়া গেছে। একটা অপূর্ণ জিনিস দিয়ে আমার অপূর্ণ বুকটা পূর্ণতায় ভরা গেছে। বলে আজকে আমার জীবনে যে সুখ আমি বর্ণনা দিতে পারবো না। এই চাটাইতে ঘুমায়া কত সুখ। তোমরা কি সিঙ্গার দেখছো দুনিয়াতে? বিশ্বাস হয় না? 7টা মহাদেশের একটা মহাদেশ আল্লাহ বাকি রাখেন নাই। দুনিয়ার উন্নত কোনো দেশ বাকি নাই। আমি চৈশানা বেড়াইছি, আফ্রিকার জঙ্গল বাকি নাই, সাহারা মরুভূমি বাকি নাই। এই জন্য তোমাদেরকে দিলের ভিতর থেকে বলতেছি, ওই দিন কেমন হবে যেদিন আল্লাহ বলবে গান শুনবে, জান্নাতে স্টেজ লাগাবে, এরকম স্টেজ। প্রথম আসবে ফেরেশতা সিঙ্গার, শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা, কেমন শুনলা? তো বলবে লাকানাল মাউতু লামুতনা। আল্লাহ আওয়াজ, সৃষ্টি কোনোদিন শোনে না এই আওয়াজ। যদি মৌত থাকতো তা আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শুনবে? বলবে ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। বলবে এর চেয়ে সুন্দর? বলবে ধারণা নাই। তো ডাকবে তালিয়া মুহাম্মদ, তালিয়া হাবিবি। আল্লাহ নবীজিকে ডাকবে, নবীজি সূরা ইয়াসিন শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? বলে এর চেয়ে সুন্দর কি হয়? তা আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, উঠা পর্দা, পর্দা উঠাবে। আল্লাহ সূরা আর রহমান পড়া শোনাবে। কেমন হবে মজা! কোনটা চাও? জান্নাত চাও না এই 60-70 বছরের দুনিয়ার মজা চাও? কোনটা? জান্নাত পাক্কা?